এবারে জোর টক্কর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে। এই কেন্দ্রের শাসক দলের প্রার্থী পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী অর্জুন সিং, যিনি ভোটের কিছু আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, আর সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক প্রতিদিনই সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়ছেন। গোটা এলাকায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন তিনি। এখন একটাই লক্ষ্য, নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ। পাশাপাশি বাকি দুই বিরোধী প্রার্থীও জোর কদমে চালাচ্ছেন প্রচার। শনিবার জগদ্দল বিধানসভার শ্যামনগর শরৎপল্লী এলাকা থেকে বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে নিজের নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তবে প্রচার শুরুর আগে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার কংগ্রেস সিপিএম জোটের কনভেনার বিপুল ঘোষালের বাড়িতে পৌঁছন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপুল ঘোষাল বলেন, আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিল, ভাইয়ের মতো হয়, আমি ওকে শুভেচ্ছা জানিয়েছি। প্রশ্নই নেই, রাজনৈতিক সমীকরণ অন্য পথে যাওয়ার কোনো প্রশ্নই নেই। উনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। আজকে আমার এই পাড়ার মোড়ের থেকে ওনার পদযাত্রা। সেই কারণে, যেহেতু আমার বাড়িটা মোড়ের মাথায়, উনি আমার বাড়িতে এসেছিলেন যে একটু দাদা দেখবেন আমি প্রার্থী হয়েছি, যাতে আমি জিততে পারি। আমি আশীর্বাদ করলাম যে তোমার জয় হোক, ব্যাস। এর বাইরে আর কোনো না না না, রাজনৈতিক কোনো আলোচনাও করে উনি। ও জানে আমি একটা ভিন্ন দলের রাজনৈতিক লিডারশিপ দিই, ও একটা অন্য দলের লোক। ন্যাচারালি রাজনৈতিক কোনো সঙ্গে নেই, ও খালি স্রেফ ভোট চাইতে এসে। বিপুল ঘোষালের সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ওনার হাত ধরে রাজনীতিতে আসা, তাই ওনার কাছে আশীর্বাদ চাইতে গেছিলাম। অনেক সিনিয়র, আমি যখন ছাত্র পরিষদ করতাম তখন অ্যাজ এ গার্জিয়ান এরা মাথার উপরে ছিল। একদম বাড়ির সামনে এসেছি, দেখা করে গেলাম, আশীর্বাদ নিলাম। তৃণমূল প্রার্থী ও কংগ্রেস নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হতে দেখা যায় এদিন। হুটখোলা জিপে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে সফর সঙ্গী হিসেবে দেখা গেল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, জগদ্দল টাউন সভাপতি সীমাংশু সরকার, জগদ্দল বিধানসভা নির্বাচনী সোমনাথ তালুকদার এবং অন্যান্য নেতৃবৃন্দদের। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।